কোয়েল পাখির খামার ঘুরে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন আবু রায়হান। চাকরির পিছনে না ছুটে তিনি নিজেই উদ্যোগ নিয়ে প্রথমে ব্রয়লার ও লেয়ার মুরগির খামার করে তোলেন। তবে আশানুরূপ লাভ না হওয়ায় ইউটিউব দেখে শুরু করেন কোয়েল পাখি পালন। তবে তার খামারে আকস্মিকভাবে রানীক্ষেত রোগে খামারের প্রায় ৫,৫০০-এর বেশি পাখি মারা যায়। নাটোরের লালপুর উপজেলার পশ্চিম ডেবরপাড়া গ্রামের রায়হান খামারের ভেতর মৃত কোয়েল পাখির স্তূপ। মৃত পাখিগুলো বস্তায় ভরে মাটিতে গর্ত করে পুঁতে রাখা হবে। তবে বড় অঙ্কের লোকসান গুনতে হবে রায়হানকে। আমার ব্যবসা পরিসরে আমি সর্বপ্রথম সোনালী দিয়ে শুরু করি। তো সোনালীতে লস হওয়ার কারণে আমি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন বন্ধুবান্ধবের মাধ্যমে জানতে পারি যে কোয়েলে ভালো একটা প্রফিট আসে, অল্প দিনের ছোটো পুঁজিতে ব্যবসা ভালো লাভ আসে। তো আমি স্বল্প পরিসরে আমি আজ থেকে 3 মাস আগে আমি একদিনের বাচ্চা দিয়ে ব্যবসা শুরু করি। শুরু করার পরে মোটামুটি ভালোই ছিল, প্রথম ভালো ছিল। যখন ডিম পাড়া শুরু হওয়া অবস্থায় মানে কিছু আমার রোগ ধরা পড়ে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 7 তারিখ থেকে আমার এই পাখি কিছু ঝোনা শুরু হয়। তো এক-দুটো পাখি মারা যাওয়ার পর আমি মেডিকেলে ডাক্তার নিয়ে আসি, লালপুর পশু হাসপাতালে বড় ডাক্তার। তো উনি আমাকে কিছু মেডিসিন দেয়। মেডিসিন দেওয়ার পর সেই মেডিসিন আমি প্রয়োগ করার পরে প্রথম দিনে আমার প্রায় 300-400 পাখি মারা যায়। আর বিগত 2 দিন আমি গুনি নাই, তো বস্তা বা খামারের ভিতরে আছে বা পুঁতে রাখছি। প্রায় আমার পুরা 4,000-5,000 পুরা পাখি শেষ খামারে। ঋণ করে এই খামার গড়েছিলেন রায়হান। বর্তমানে রায়হান ও তার পরিবার দিশেহারা ঋণের চাপে। বিগত কিছুদিন আগে খামারে 5,000-এর মতো পাখি তোলা হয়েছিল। এমত অবস্থায় 3 দিন যাবৎ কিছু রোগের কারণে পাখিগুলো অনেক মারা গেছে। সবগুলো তো গোনা সম্ভব না, সবগুলো মাটি চাপা দেওয়া হয়েছে। একসময় মুরগির ব্যবসা করতো, ফার্ম ছিল, সে লসের কারণে আবার এই কোয়েল পাখির ফার্ম করছিল। সে আনুমানিক 5,000 পাখি নিয়েছিল। এই পর্যন্ত তার অনেক খরচ হয়ে গেছে, প্রায় 4-5 লক্ষ টাকা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এই রোগকে রানীক্ষেত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রোগ খামারের ভেতর দ্রুত ছড়ায়। রোগ প্রতিরোধে নিয়মিত খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে এটা আসলে রানীক্ষেত রোগের একটা লক্ষণ, এবং মনে হয় এই কারণেই মুরগিটা, যদিও ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু কোনো কারণে ভ্যাকসিন ফেল করেছে, অথবা পরবর্তীতে পোস্ট ভ্যাকসিনেশনের পরে যেই একটা মানে মরক আসে বা যে একটা ভাইরাল যে একটা লোড আসে, এটা লোডের কারণে মানে এটা মারা গেছে আর কি। নাটোর থেকে আব্দুল্লাহ অনিকের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।